২৬ মার্চের গফরগাঁওয়ের দুপুরটা শুরু হয়েছিল উত্তেজনায় আর আগুনের লেলিহান শিখায়। রাত নামতেই তা রূপ নেয় শোক আর আতঙ্কে। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, আগুন আর ভাঙচুর। এরপর সন্ধ্যায় নিভৃতে নির্মম নির্যাতনে এক রিকশাওয়ালাকে হত্যার অভিযোগ। একদিনের ব্যবধানে গফরগাঁও যেন হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক ছন্দ। ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের চরে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে ছাত্রদল নেতা মুক্তার হোসেনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী অন্তত ১১টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার ২৬ মার্চ দুপুরে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ সংলগ্ন চর আলগি মৌজায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ নিয়ে একাধিকবার উত্তেজনা তৈরি হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। সূত্র জানায়, আগের দিন ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের চেষ্টা করলে জমির মালিকরা বাধা দেন। এর জেরে পরদিন ছাত্রদল নেতা মুক্তার হোসেনের অনুসারীরা বড় একটি মোটরসাইকেল বহর নিয়ে ঘাট দখলে যায়। এ সময় এক নৌকার মাঝিকে মারধর করা হয় এবং তার নৌকায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিলে অভিযুক্তরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা সড়কে ফেলে যাওয়া অন্তত ১১টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে। এরপরেই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ মুক্তার হোসেনকে গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করে। এদিকে দিন গড়াতেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সন্ধ্যার দিকে উপজেলার পড়শিপাড়া গ্রামে ঘটে যায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড। অভিযোগ উঠেছে, গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইমরান হোসেন আইকনের লাঠি দিয়ে পিটিয়ে নির্মম নির্যাতনে প্রাণ হারান আলম মিয়া নামে এক রিকশাওয়ালা। স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যা ৭টার দিকে আলমকে জমি সংক্রান্ত জেরে একই এলাকার কামাল নামের এক ব্যক্তির বাড়িতে জিম্মি করে ঘরের ভেতর তালাবদ্ধ রেখে বেধড়ক মারধর করা হয়। দীর্ঘ সময় নির্যাতনের পর রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, একজন অসহায় রিকশাওয়ালার উপর এমন নির্মমতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরে এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ইমরান হোসেন আইকন ও আব্দুল কাদের ও মাজহারুল ইসলাম সহ ৩ জনকে গফরগাঁও থানা পুলিশ আটক করে। তাকে উপজেলার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বলেন, না, কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দাখিল করেনি। এজাহার দাখিল করেন তিনজন আসামি অ্যারেস্ট করতে। ওরা এজাহার দিচ্ছে, এজাহার দিলে মামলা রেকর্ড করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা NM আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রশাসন তো সার্বক্ষণিকভাবে আছে, সাথে সাথে এখানে যে বালুর বা এই বালু তো না, এখানে বিআইডব্লিউটি যে চরালগি গ্রামবাসী এবং এই পাশে কিছু লোকের সাথে যে তা পাল্টা দেওয়ার সাথে সাথে এখানে অফিসারকে পাঠানো হয়েছে, এসিল্যান্ডকে পাঠানো হয়েছিল। পরে তার প্রয়োজন হয়নি, তারপর আর্মি আনা হয়েছিল। তারা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ৯টা পর্যন্ত পেট্রোলিং করেছে। আর অন্য যে পিটি আহত বা নিহত ঘটনা যেটা, সেটা পুলিশকে সাথে সাথে পাঠানো হয়েছে। তারা একজন সন্দেহভাজনকে গ্রেপ্তারও করেছে। এটি রাজনৈতিক কোনো বিষয় নয়। পড়শিদের ভিতরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ৩ মাস আগে একটা বিরোধ ছিল, সেটা নিয়ে সম্ভবত একজনকে তারা পিটিয়েছিল সম্ভবত এই ধরনের। তো সেখানে সে মারা যায়, মানে হত্যাও বা এই ধরনের নয়, বাট সে মারা গিয়েছে। এই বিরোধের ক্ষত সে অথবা এই চাপটা নিতে পারেনি বা এটা যেহেতু মৃত্যু, এটা অবশ্যই খুন বা হত্যা। এটা পুলিশ ময়নাতদন্ত করে প্রকৃত কারণকে সে অনুযায়ী দেখবে এবং যার প্রকৃত অপরাধী তাদেরকে চার্জশিট দেওয়া বা আইনগত যে ব্যবস্থা আছে সেটা ব্যবস্থা নিচ্ছে। এটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা। এটা জাস্ট টোটালি জমি সংক্রান্ত ঘটনা নিয়ে পড়শিদের মাঝে বিরোধ, সেটাই একটা অনাকাঙ্ক্ষিত এবং একটা বড় ট্র্যাজিক ঘটনা ঘটেছে। এটার সাথে এটা সম্পর্ক নাই। একই দিনে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড সব মিলিয়ে গফরগাঁও এখন অস্থির এক জনপদ। স্থানীয়দের প্রশ্ন, বারবার এমন ঘটনা ঘটলেও কেন স্থায়ী সমাধান আসছে না? এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।
অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।